এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24TV2। 2025-এ এডিসি ভিলেজ নির্বাচনে ভোট হলে মোথা দল কয়টি আসন জিততে পারে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন। কিন্তু বেশিরভাগই ভোটার, জনজাতি ভোটার পাহাড়ের মোথার দিকে এগিয়ে আসছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল, বা এমনিতেই বলছেন ভোটার জনজাতিরা। 52%, অর্থাৎ 52% কিন্তু দেখা যাচ্ছে, আর 48% অন্যান্য বিজেপি বা অন্যান্য সমীকরণটা নিয়ে। তাহলে এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালের মুহূর্তেই তিপ্রা মোথা দল এবার বড় একটা ফ্যাক্টর হচ্ছে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার রাজনৈতিক জীবন এবং পরিচয় মুখ হিসেবে আগামী দিন ভবিষ্যৎবাণী হতে পারে। তাই 24TV2 আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে শেয়ার করে দেবেন। জনজাতি ভাই ও বোনেরা, আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থাৎ শারদীয় শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। এবং আজকে অষ্টমীর দিনে আপনারা অনেকেই ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমাদের এই ভিডিওটা কোনো সময় ফাঁক বা কোনো সময় টাইম থাকলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। পাহাড়ের জনজাতি ভাই ও বোনেরা, যেহেতু আপনাদের শ্রদ্ধা, তাই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এই চ্যানেলটি গতিবেগে যাতে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের আশীর্বাদ আমাদের প্রয়োজনীয়তা আছে। তাই পাহাড়ি জনজাতি ভোটাররা ক্রমশ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার দিকে এগিয়ে যেতে পারে, এমনটাই সম্ভাবনা। তবে 2028-এ ত্রিপুরা বিধানসভা ভোটেই দেখা যেতে পারে বড় মাপের খেলা এবার খেলবেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, ভবিষ্যতেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। জনজাতি ভাই ও বোনেরা বলছেন, অর্থাৎ মহারাজা হলে তো ভালোই হবে, পারফেক্ট হবে। তাই আলাদা রাজ্য যখনই ভাগ হবে, তিপ্রা মোথা দল পাহাড় তাদের দখলে থাকবে। তাই রাজ্য রাজনীতির সমীকরণ 24TV2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।